শান্তা গোজমাঞ্চার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন একটা ব্লগ শুরু করছি। আর এখন দেখো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি অনেক দেরি করে আজকে উঠেছি, 12টা 10 বাজে। রান্নার সমস্ত প্রিপারেশনও হয়ে গেছে, তো দেখিয়ে দিই তোমাদের আজকে কি রান্না করব। ভাত হচ্ছে, তো দেখো এই যে রান্না করব আজকে, এটা পুরো আমার নিজস্ব আর কি রেসিপি, আমার মাথা থেকে বেরোলো, কারণ তোমাদের সাথে প্রথমই করছি আর প্রথম তোমাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসে, কিন্তু ছেলে চিংড়ি মাছ খায় না, ও সোয়াবিন খেতে ভালোবাসে, তো মেয়ে আবার সোয়াবিন খায় না। তো আমার ভ্যারাইটিস এইরকম, মানে আমাদের মানে কি বলবো, আরে কি করে কি করব, কি করে কি খাওয়াবো, হাজার রকম রান্না ছোট বাচ্চা নিয়ে সম্ভব হয় না। সেই কারণে আমি আজকে এটা রান্না করব, এই দুটোকে কোপ্তাকারি বানাবো। দেখো আলাদা সোয়াবিনের কোপ্তাকারি হয়, আলাদা আর কি চিংড়ি মাছের কোপ্তাকারি হয়, কিন্তু আমি এই দুটোকে মিক্সিতে পেস্ট করব। এটা কিন্তু আমি জল দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি, এটা একদমই নরম হয়ে গেছে। তো এটাকে পুরো একটাও চিংড়ি মাছের কোনো ইয়ে নেই, চোকলা নেই, পুরো চোকলাচে খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই দুটোকে মিক্সিতে পেস্ট করব, পেস্ট করে আমি এগুলো মিক্সিতে পেস্ট করব। যে মশলাটা দেখছো এখানে গরম মশলা, জিরে, আর ওখানে লঙ্কা, আর তোমার টমেটো, আদা সব কিছু নিয়ে নিয়েছি, এগুলো মিক্সিতে পেস্ট করব। আর এটা না আমি নিরামিষ করে করব, আমি পেঁয়াজ একটু কম পছন্দ করি মাছে দেওয়া, তো আমি নিরামিষভাবে করব বলে এটা এরমভাবে নিয়েছি। আর গরম মশলাও নিয়েছি। আলুটা অপশনাল, আমাদের একটু আলু দিতে হবে, বাচ্চারা রয়েছে, আমি ভালোবাসি। আলুটা তোমরা নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর এখানে একটা আমার কাছে জিনিস রয়েছে, তার জন্য দিচ্ছি, রান্নাটা একটু স্বাদের হবে, নারকেলের দুধ। আমার কাছে নারকেল কোড়ানো ছিল, কিছুদিন আগে আমি তোমাদের দেখিয়েছিলাম কচু শাক করেছিলাম, তো নারকেল কোড়ানো কিছুটা ছিল, সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে তার থেকে দুধ বার করে নিয়েছি। এটা কিন্তু একদম অপশনাল, এটা না দিলেও একই স্বাদ হবে। একটু এটা আমার মনে হলো দিয়ে দিই, এটা আমার এক্সপেরিমেন্ট করছি। আর আমার আলুটাও এক্সপেরিমেন্টেড, নইলে কোপ্তাতে কিন্তু আলু দেয় না, কিন্তু আমি দেব। ঠিক আছে, তো চলো আগে এই দুটো মিক্সিতে পেস্ট করব, তারপর এটাকে পেস্ট করে তোমাদের কাছে আসছি রান্নাটাকে নিয়ে। তো দেখো এটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, দুটো একটুখানি মানে ইয়ে কম দিয়ে, এর মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু বেসন দিয়েছি, কারণ আমার কাছে কর্নফ্লাওয়ার নেই, তো বেসন ছিল, তাই আমি বেসন দিয়ে এবার এটাকে মেখে ভালো করে ওই গোল গোল শেপ দিয়ে তারপরে ভাজছি। ঠিক আছে, চলো তোমার দেখতে থাকো। তো দেখো এখানে আমি ওই গোল গোল বল শেপ দিয়ে নিয়েছি, আর ওর মধ্যে বেশ একটু বেসন লেগেছিল, কারণ জিনিসটা মানে ইয়ে হচ্ছিল না আর কি, জমাট বাঁধছিল না, তো একটু সমস্যা হচ্ছিল, তো বেসন দিয়ে নিয়েছি। আর তোমাদের যদি কাছে কোনো টিপস থাকে তো প্লিজ জানিও। আমি এরকমভাবে গোল গোল একটু বল করে এটাকে হালকা তেলে আর কি, তেলে একটু কমিয়ে ফ্রাই করব, পুরোটাকে ভালোভাবে ফ্রাই করে তারপরে আর কি তুলে নেব। এপিট এপিট করে ভালো করে ফ্রাই করেছি, ফ্রাই করে যেমনভাবে নিরামিষ রান্না করে তেমনভাবেই। আর আজকে জানো তো এই একরকমই করবো, আজকে খুব বেশি রকম পদ করব না, কারণ আজকে একটু বেরোবো। আবার আমি কথা আছে দুপুরে বেরোনোর, দেখি শ্রীদার্সে যাওয়ার ইচ্ছা আছে আমাদের বারাসাতের, সেখানে নাকি মানে শ্রীদার্সে নাকি পুজোর মতো ভিড় হচ্ছে আর কি, শ্রীভূমির মতো, দেখি কি ভিড় হয়। তো গেছিলাম, তোমাদের তো পরে ভয়েস দিচ্ছি, গেছিলাম সেখানে, কিন্তু প্রচণ্ড ভিড়ে আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি, সত্যিই ভিড়। তবে কালেকশন আমার খুব বেশি ভালো লাগেনি, তেমন আর নেই হয়তো শেষ পর্যায়ে। তো দেখো এখানে আমি বলগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আর এখানে জিরে আর তেজপাতা দিয়ে আলুগুলো ফ্রাই করে নেব। আর আমি না মিক্সিতে যে মশলাটা ছিল গোটা গরম মশলা দিয়ে সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে টমেটো দিয়ে আদা জিরে দিয়ে সেটাকে এটার কি জল দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এই দেখো কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু নারকেলের দুধটাও দিয়ে দিলাম। খুব ডিটেলসে দেখানোর প্রয়োজন নেই, কারণ তোমরা সবাই জানো খুবই হালকা রান্নাটা। নারকেলের দুধটা একদম অপশনাল, চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো এবার এদিকে আস্তে আস্তে মোটামুটি আলুগুলো যখন সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এই বলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর খেতে আমি তো পরে মানে বলছি, খাওয়াটা খারাপ লাগেনি, কিন্তু ভালোই লেগেছিলো। পেঁয়াজ টিয়াজ দিয়ে আরও রিচ করে যদি করতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, তো আমি এটা একটু হালকাই করেছি। তো যাই হোক, আমরা যেতে যেতে বিকেলবেলা 5টায় বেরোবো, তো ওখানে কতটা শ্যুট করতে পারবো জানি না, গিয়ে দেখি তোমাদের পরে দেখাচ্ছি কইটুকুনি হয়, কিন্তু খুব বেশি হবে বলে আমার মনে হয় না।
তো যাই হোক, বিকেলের পর তোমাদের সাথে আমি সব কিছু আবার আসছি, বিকেলে ফিরে আসছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখি কীরকম হয়েছে। বুঝতে পারছো, একটা বড়াও কিন্তু ভাঙেনি। হ্যাঁ, বেসন দিয়েছিলাম তো, এই যেরকম হচ্ছে দেখতে, ডিমের মতো লাগছে। আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি বলে কিন্তু একটু কালারটা এরকম আসছে। আমি দেইনি আর কি কাশ্মীরিটা। তো খেয়ে দিয়ে তোমাদের জানাবো হ্যাঁ কেমন হয়েছে। তোমরা করে খেয়ে দেখতে পারো, খারাপ লাগবে না। দুটো দুরকম স্বাদের একসাথে মিক্সড করে করেছি। চলো, হ্যাঁ আগে চাউমিনটা হয়ে যাক। গুড ইভিনিং সবাইকে। দেখো, এটা বারাসাত টু ব্যারাকপুর রোডের মধ্যে নীলগঞ্জের আগে একটা ক্যাফে। অ্যাকচুয়ালি এখন রাস্তায় এত ক্যাফে হয়ে রয়েছে নীলগঞ্জ থেকে, মানে বারাসাত রোডে আমি বলতেও পারবো না। আমি কিন্তু দু একটাতে গেছি, খুব বেশি যাওয়া হয়নি। এবার যাওয়ার পথে বারাসাতে তো প্রচণ্ড ভিড় ছিল আজকে, অসম্ভব। তো আসার পথে আমার মেয়ে একটু বায়না করলো চাউমিন খাবে। তো এখানে আমারও ভীষণ চায়ের নেশা, কি বলবো, একটু চা খাবো বলে এসেছিলাম। তো এখানেই সাইডে অ্যাডামাসের পাশে একটা ক্যাফে আছে। যাই হোক, এরা না সব কিছু বাইরে করেছে, পরিবেশটা খুব সুন্দর, তাই তোমাদেরকে একটু দেখালাম পরিবেশটা। মানে পুরো খোলামেলা, এখানে কিন্তু ওপরে কোনো ছাদ নেই, কিছু নেই, পুরো রাস্তার সাইডে বসার জায়গা করে সুন্দর একটা ক্যাফে তৈরি করেছে, এরকম প্রায়। আর মেয়ে চাউমিন খেয়ে বলছে ভালো মা, খেয়ে দেখো। তো যাই হোক, আমিও খাবো এখান থেকে, কারণ এতটা ওর সম্ভব না। আর চাও খাবো, তোমাদের সাথে সেটাও দেখাচ্ছি। আর বেশি কিছু কেনাকাটা করিনি, জুতো কিনেছি শ্রীলেদার্স থেকে, খাদিমস থেকে মিলিয়ে। আর শুধু শ্রীগুরুতে আমি শাড়ি কিনি, শ্রীগুরু থেকে বারাসাতের। তো আমি সেখান থেকে দুটো শাড়ি আমার পছন্দ মতো কিনেছি, খুবই সাদামাটা, তোমাদের বাড়ি গিয়ে সেটা দেখাচ্ছি। আর এখন দেখো এই চাটা, আমি কি বলবো, চাটার জন্য হাঁ করে বসেছিলাম। এবার চা খেয়ে সোজা বাড়ি চলে যেতে হবে, ঠিক আছে, কারণ টাইম হয়ে গেছে, এখন প্রায় 8টা মতো বাজে। তো বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে আমাকে। আর দেখো, আমি বাড়ি চলে এসেছি, এখন রাত বাজে 10টা। আর কিছু পেতে গেলে এই যে দুটো কি করছে দেখো। আর আমি কি রান্না করেছি তোমাদের এসে দেখাই। আমি 5টায় বেরিয়ে 8টা 15-20 ঢুকে, ওর বাবা ওখান থেকে আসার পথে মাংস কিনেছে, এই 500-600 মতো খাসির মাংস, রাত্রে খাবে, কারণ সকালে ওরকম খাওয়া হয়েছে, দুপুরে একরকম, তাই ওর বাবা ঠিক মনে একটু মাংসপ্রিয় মানুষ, তো এনেছে। দেখো, আমি এই রাত্রে এসে কিন্তু প্রেশারে সেটা কষিয়ে রান্না করেছি। অ্যাকচুয়ালি সারমর্মটাই এইটা যে কিছু পেতে গেলে, মানে ধরো আমরা প্রত্যেকেই উচিত আমাদের প্রত্যেকের মনের আর কি চাহিদাগুলো পূরণ করার। আমি যেরকম ওখানে গিয়ে যা যা কেনাকাটি করতে চেয়েছি, ওর বাবা পছন্দ মতো কিনে দিয়েছে, তেমন আমারও এটা দেখা উচিত যে ওর বাবা বাইরের খাবার খেতে পারে না। তাই আমার যত কষ্টই হোক, আমি কিন্তু মাংসের ঝোলটা রান্না করতে একদম মানে পিছুপা হইনি। একবারই যখন বলেছে আমার খেতে ইচ্ছা করছে মাংসটা, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলছি ঠিক আছে তুমি নাও, আমি করে দেবো। তো এই রকমভাবেই কিন্তু সংসার যাপন করতে হবে, কিছু করার নেই, এইভাবেই সবাই যাপন করে। আমার মা বাবারাও করেছিল, আমরাও করছি, নেক্সট জেনারেশন কি করবে বলতে পারছি না। তো যাই হোক, এখন আমি ছেলে মেয়ের জন্য দেখো নিয়ে নিচ্ছি মাংসটা, ওদেরকে আগে খাওয়াবো, তারপর নিজেরা খেয়ে আজকের মতো স্টপ দেবো। আর তোমাদের শাড়িগুলো একটু দেখাচ্ছি, কারণ জুতো দেখানোর প্রয়োজন মনে করলাম না। ছোটোখাটো যেসব আমাদের নেসেসারি জিনিস ছিল সেগুলো মোটামুটি কেনা হয়ে গেছে। আর ওদেরকে খাইয়ে আমি তোমাদের শাড়িটা আর কি শেয়ার করছি, যে দুটো শাড়ি কিনে। যা দেখো নাটক কীরকম করে ছেলেটা, আমার এত দুষ্টু না, কিছু বলার নেই। তো চলো, অনেক রাত হলো, ওদেরকে খাইয়ে নিই, আর তারপর একটু রেস্ট নিতে হবে। আর পারছি না, ভীষণ টায়ার্ড, চোখ মুখ আমার পুরো ক্লান্ত। ওই দেখো মেয়েকে আর ছেলেকে ডাকছি, যাই হোক খাইয়ে দিয়ে তারপরে আবার আমি ফ্রেশ হব।
এইখানে দেখো শাড়ি শ্রীগুরু থেকে কিনেছি, শ্রীগুরু থেকেই দুটো শাড়ি। খুব আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যেটা আমার কাছে নেই স্পেশালি, সেটা হচ্ছে যে একদম সফট জামদানিগুলো, এগুলোকে কি জামদানি বলে জানো, বললো সফট জামদানি। আর ব্ল্যাক কালারের শাড়ি বহুদিন পরা হয় না, তাই জন্য ওই ব্ল্যাক রঙের এই দেখো বুটি বুটি, এটা আমার পুরো ওর বাবারও খুব পছন্দ হয়েছিল এই শাড়িটা। তো এইটা নিয়েছি, একদম সফট, এটা কিন্তু একদম পরলে আর কি ভীষণ নরম, শাড়িটা ভীষণই নরম জামদানিটা। তো এইটা নিলাম। আর একটা অঞ্জলি দেওয়ার জন্য এটাও আমার দরকার ছিল, সাদা লাল পেরের শাড়ি, ভীষণই সিম্পলের মধ্যে দুটো নিয়েছি। চুড়িদার তো তোমাদের দেখিয়েছি। আর কিছুদিন আগেই বোনের বিয়ে ছিল, তার জন্য আমি একটা ওপারা সিল্কও নিয়েছি, সেটা ছিল আর কি, রয়েছে আমার কাছে, সেটা পুজোতে পরবো না, ওটা রয়েছে। অত ভারী শাড়ি সবসময় পরা হয় না, কিছুদিন আগে একটা দামি নিয়েছি বলে এখন এই দুটো হালকা নিলাম। এই শাড়িটাও আমার ভীষণ পছন্দের, এটা আমি অষ্টমীর দিন পরবো। কেমন হয়েছে জানিও কিন্তু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত অবধি আমি রাখছি। এখন অনেক রাত হয়ে গেছে। বারাসাত থেকে আমি শুধু শাড়ি কিনেছি শ্রীগুরু থেকে। আর আমাদের ওখানে যে বারাসাতে যে ইয়েটা হয়েছে না, শ্রীলেদার্স, সেখানে গেছিলাম। সেখানে আমার জন্য একটা জুতো কিনেছি আর আমার মেয়ের জন্য একটা। বিপুর আমার পছন্দ হয়নি, আর আমি খাদিমস থেকে একটা নিয়েছি, যেটা টাকা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন। এটা টাকা দিয়েছিলেন, যেটা আমি যেহেতু সবসময় বেরোই একটা ভালো জুতো কিনতে, তো আমি সেটা কিনেছি। ব্যাস এই কটা জিনিসই কিনেছি। বাকি টুকটাক সংসারের, যেমন আমার টেবিল কাভারটা, তারপরে টুকটাক যেগুলো পুজোর ছোটোখাটো যেগুলো আছে, শাড়িটা কেনা হয়ে গেছে মেনলি। বাকি কিন্তু সবারই হয়ে গেছে, আমাদের মেয়ের, ছেলের, সবার হয়ে গেছে, আমারও হয়ে গেল, পুরো কেনাকাটা কমপ্লিট। শুধু ছেলের একটা জুতো বাকি আছে, ছেলের একটা শু কিনবো, ব্যাস তাহলে হয়ে যাবে। মানে কেনাকাটার আর কিছু বাকি নেই। তো ভিডিওটা আমি এখানেই আজকে স্টপ করছি। আর তোমরা দেখলে এসে আবার আমি মাংস রান্না করলাম, সেটা ওদেরকে খাওয়ানোও হয়ে গেছে। তো আজকে এই অবধি রাখছি। আমি এবারে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিজে আর কি খাবো। তো অনেক রাত হলো, আজকে ভিডিওটা এই অবধি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ যাদের যদি মানে কারোর ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। একটা লাইক অন্তত বানতা হ্যাঁ। চলো টাটা।